প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে, সেলাইয়ের ভিডিও। দেখে নিন কীভাবে প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করছি। আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। দেখলে আমি গ্যারান্টি দিতে পারি যে আজকে আপনি এই ভিডিওটা দেখে শিখতে পারবেনই যে কিভাবে সেলাই করতে হবে। তো প্রথমে সোজা দিকে আমি রেখে তার উপরে লাইলিংটা দিয়ে উপর থেকে সেলাই দিয়ে নিচ্ছি। গলা হাফ ইঞ্চি ছেড়ে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দিয়ে নেওয়ার পরে সেলাইটা অনেক স্মুথলি ধরে দিতে হবে। তারপরে আমি মিডিল থেকে এই দুটো গলার মিডিলে যে কোণাটা, এখানে একটু কাট করে দিচ্ছি। কাট করে দিয়ে এটাকে আমি উল্টে নেব। উল্টে নিয়ে এর উপরে ফিনিশিংটা সুন্দর করে ধরে একদম ডগা থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে সেলাইটা আরও শক্ত থাকবে, আরও টেকসই থাকবে। পটির কাজটা যাতে একবারেই হয়ে যায়, তাই আমি এভাবে সেলাইটা দিই। আর যদি পাতলা কোনো কাপড় থাকে তাহলে আমি আলাদা করে গলায় পটি বসাই। আপনারা যেটা সুবিধা হবে আপনারা করতে পারেন, বাট আমি আমার সেলাইটা দেখাচ্ছি। আমি যদি এটা যেহেতু ভেলভেটের কাপড়, মোটা কাপড়, তো আমি এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে পটিটা উল্টে নিলাম। এটা সুন্দর করে ফিনিশিং করে বসিয়ে নিয়ে এবার এর সাইডের যে দুটো পার্ট আছে, এই সাইডে নৌকোর মতন অ্যাঙ্গেল করা দুটো পার্টেরই দেখে নেবো, ওটারও নৌকোর মতন অ্যাঙ্গেল দিকটাই দুটো দিক একসাথে বসিয়ে এবার উল্টো করে, মানে দুটো সোজা দিক একদিকে থাকবে, উল্টো করে একটা শুধু কাপড়টাকে সেলাই দেবো। যেহেতু এটা প্যাডেড ব্লাউজ হবে, তো এটা শুধু কাপড়টাকে সেলাই দেবো, লাইনিংটা আলাদা করে আবার দেব। আর যদি প্যাডেড ব্লাউজ না হয় তো দুটো কাপড় আর লাইনিং দুটোই একসাথে ধরে সেলাইটা দেব। সেম একই রকমভাবে এই পাশের পাটটাও নৌকোর দিকে যেটা বেঁকানো, সেই দুটোকে একসাথে এভাবে রেখে এভাবে উল্টো করে সেলাইটা দিয়ে নেব। আপনারাও ঠিক এভাবেই করবেন, তো আপনারাও শিখে যাবেন আশা করি। খুব সুন্দর করে শেখানো হচ্ছে। এইভাবে করে সেলাইটা দিয়ে নেবেন। বেঁকানো জায়গাটা একটু ধরে ধরে সেলাই দিতে হবে, সোজা জোরসে টানলে হবে না, তাহলে ফিনিশিংটা খুব ভালো আসবে। যদি একটু ধরে ধরে আলতো হাতে সেলাইটা দিয়ে দেন তো। প্রতিটা সেলাইয়ের জয়েন্টে আমি ডবল করে সেলাই দিয়ে দিই, যাতে সেলাইটা আরও শক্ত ও টেকসই হয়। এবার আমি উল্টো দিকে এবার লাইনিংটাও সেম একই রকমভাবে জুড়ে নেব। যেমন মেন কাপড়টা জুড়েছি, লাইনিংটাও সেম একই রকমভাবে জুড়ে নেব। তাতে কি হবে, দুটোরই উল্টো দিক ভেতরে থাকবে আর বাইরের দিকে দুটোরই সোজা রকম দেখা যাবে। ডবল সেলাই দিয়ে নিলাম সেলাইটা শক্ত ও টেকসই করার জন্য, যাতে কোনোভাবে সেলাই ফেটে বা খুলে না যায়। এর জন্য সুন্দর করে সেলাইটা দিয়ে দিলাম। এই পাশের পাটটাও ঠিক একই রকমভাবে জুড়ে নিচ্ছি। আপনারা যদি ভিডিওটা না টেনে পুরোটাই দেখেন, তবে আশা রাখবো নিশ্চয়ই 100% আমি পুরো গ্যারান্টি দিয়ে দেবো যে আপনি সেলাই আজকে শিখেই যাবেন। খুব সুন্দর করে পুরোটা দেখানো হচ্ছে, পুরোটা বোঝানো হচ্ছে। যদি তাও কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন জায়গাটায় ঠিক বুঝতে অসুবিধা হচ্ছে। এবার প্যাডেড করব। এটা যেহেতু 40 ছাতি, তো এর পয়েন্টের মাপ আছে 11, তো আমি প্যাডেডটা নিয়েছিও 40 সাইজেরই। এবার আমি এখান থেকে 11 পয়েন্টে দাগ দেব। সেম দু সাইডেই একইভাবে দাগ দিয়ে নেব, যাতে আপ ডাউন না হয়ে যায়, উপর নিচ বা সাইডে না হয়ে যায়, সেভাবে আমি দাগ দিয়ে নেব। এবার এই লাইনিংয়ের ভেতর দিক থেকে আমি প্যাডেরটা ঠিক পয়েন্টে বসিয়ে এভাবে সেলাই দিয়ে নেব মেশিনের সাহায্যে, যাতে এটা শক্ত করে আটকে থাকে। একই রকমভাবে এই পাশের এই প্যাডেরটাও করে নেব।
দেখে নিন প্যাডেলটা লাগানো হয়ে গেছে। এবার আমি এই 4 সাইডটা লাইনিং আর মেন কাপড়টাকে এই 4 সাইডে রাউন্ডে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। দেখে নিন সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। সেলাইটা আমি আর দেখালাম না, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাই। তো আপনারা এরকম রাউন্ডে ঘুরিয়ে নেবেন সেলাইটা। এবার আমি ব্যাক পার্টটা লাইনিং জোড়াবো। দেখে নিন এরকমভাবে সোজা সাইডটা রাখবেন, ফ্রন্টেও এরকম সোজা রাখবেন, ব্যাকেও সোজা রাখবেন, রেখে এরকম লাইনিংটা উপরে দিয়ে 1/2 ইঞ্চি ছেড়ে গলার রাউন্ড নেকে 1/2 ইঞ্চি ছেড়ে এরকম সেলাইটা দিয়ে দেবেন। এরকম সেলাইটা দিয়ে দেবেন, দিয়ে এটাকে উল্টে নেবেন, একটু হালকা হালকা করে কাট করে নিলে কি হবে, এটা উল্টাতে সুবিধা হবে। উল্টে নিয়ে একই রকমভাবে চাপ সেলাই দিয়ে দেবেন একটা, যাতে সেলাইটা শক্ত হয়ে আটকে বসে থাকবে, ছিঁড়বে না। তাতে কি হবে, এক্সট্রা করে পটি দিতে হবে না। যদি কোনো পাতলা কাপড় হয় অবশ্যই পটি দেবেন, কিন্তু এরকম মোটা কাপড় হলে এইভাবে করলেও আপনি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সেম এই পার্টটাও একই রকমভাবে করে নিচ্ছি। 1/2 ইঞ্চ ছেড়ে সেলাই দিয়ে পরে একটু একটু করে কাট করে ছোট ছোট কাট লাগিয়ে একটু উল্টে দিয়ে আবার চাপ সেলাই দিয়ে একইভাবে এই পার্টটাও তৈরি করে নিলাম। এবার ব্যাক সাইডে একটা করে টাক্স, দুটো পার্টে দুটো টাক্স দিয়ে দেবো, 1/2 ইঞ্চ রেখে 1/2 ইঞ্চ করে দুটো টাক্স দিয়ে দেবো। হুক ঘাট দুটোকে সমান রেখে এবার ব্যাক সাইডে আমি এই দুটো হুক ঘাটের পটি জুড়ে দেবো। যেদিক বাঁ দিকের পটি পাটটাতে হুক ঘাট করবো 1.5 ইঞ্চ চওড়া একটা লাইনিংয়ের টুকরো দিয়ে এইভাবে 1/2 ইঞ্চ কাপড়ের সেলাই মার্জিন দিয়ে উল্টে এভাবে করে ঠিক পটিটা কেটে নেবেন। 1.5 ইঞ্চ মাপে রাখবেন চওড়া দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে উল্টে এটাকে সেলাই দিয়ে আটকে দিতে হবে। তারপরে সেম একই মাপের উল্টো দিকের অন্য পাটটাতে 2 ইঞ্চ চওড়া একটা কাপড়ের টুকরো দিয়ে ঘাট করতে হবে। সেম একই রকমভাবে ঘাট করতে হবে। এবার এই কাপড়টাকে একটু ওর মাপে কেটে নিলাম, কেটে নিয়ে এবার এইভাবে ভাঁজটা ঠিক এইভাবে দেবেন, দিয়ে এই বরাবর এবার এর উপর থেকে চাপ সেলাই দিয়ে ঘাট করে নেবেন। এবার দুটো পার্টকে আমি পিন দিয়ে আটকে দেব। হুকটা আমি লাস্টে বসাবো, কিন্তু এখন আমি পিন দিয়ে আটকে দেবো মাপ ঠিক রাখার জন্য। এবার এটা সোজাভাবে ফেলে তার উপরে ফ্রন্ট পার্টটা উল্টোভাবে ফেলে পুটের কাজটা মানে কাঁধের কাজটা এটা 1/2 ইঞ্চ সেলাই মার্জিন রেখে এভাবে সেলাই দিয়ে দেবো। দুটোতেই করবো, এটাও করে নেব। দেখে নিন। এবার এটাকে সোজা করে সোজাভাবে বডির সাইডের পার্ট দুটোকে মিলিয়ে নিয়ে সেলাই দেবো। সোজাভাবে একটু সেলাই দেবো, প্রথমে দিয়ে নিচ্ছি। এবার এটাকে উল্টো করব, এই সাইডেও সেলাই দিয়ে নিয়ে একটু বেশি আছে এখানে কেটে আমি মাপের মতন করে দিচ্ছি। এইভাবে সেলাই দিয়ে নিলাম সোজাভাবে। এবার এটা উল্টো করে উপরে একটা এই সাইডে দুটোতে সেমই জায়গায় 1/2 ইঞ্চ করে চাপ সেলাই দিয়ে দেবো, যাতে সোজা দিকে আর উল্টো কাপড়টা দেখা না যায়, বা সেলাই ফিনিশিংটাও খুব ভালো থাকে, বা সুতো খুলে বেরিয়ে না যায় সাইড দিয়ে। সেই জন্য এইভাবে সেলাইটা আমি দিয়ে থাকি।
এবার দেখে নেব হুক ঘাট দুটো সমান সমান রেখে একটা দাগ দিয়ে তার উপরে 1.5 ইঞ্চি চওড়া একটা লম্বা পট্টি লাগিয়ে দেবো। পুরো বডির কোমরটা রাউন্ডে পুরোই পট্টিটা লাগিয়ে দেবো। লাগানোর পর এটা উল্টো দিকে উল্টো করে এবার পট্টিটা বসিয়ে দেবো চাপ সেলাই দিয়ে, ভাঁজ দিয়ে বসিয়ে দেবো। দেখে নিন এবার বডিটা সেলাই হয়ে গেছে। এবার হাতা লাগাবো। হাতাটা আমি সেলাই করে নিয়েছি, আর দেখালাম না, এটা যেহেতু পাপ হাতা, আমি অন্য কোনো ভিডিওতেই পাপ হাতা সেলাইয়ের ভিডিও দিয়ে দেবো, দেখে নেবেন। তবে আমি হাতাটা কীভাবে জুড়ছি দেখে নিন। কাঁধের কাছে মানে পুটটা ধরছি, আর হাতেরও যে কাঁধের কাছে মিডিলটা, সেই মিডিল দুটোকে একসাথে জয়েন করে ওখানটায় আগে সেলাইটা দিচ্ছি। তাহলে কী হবে, বারবার হাতা আপ ডাউন হয়ে যাওয়ার ভয় থাকবে না বা খুলবে না, একবারেই হয়ে যাবে। প্রথমবার এভাবে লাগিয়ে ফের রাউন্ডে ঘুরিয়ে নেবেন সেলাইটা, তাহলেই হাতাটা ঠিকঠাকভাবে বসে যাবে। তো আমি সেটাই করে নিচ্ছি, সেলাইটা দিয়ে নিচ্ছি, আপনারা দেখে নিন। এই হাতাটাও একই রকমভাবেই সেলাই করে নিচ্ছি। প্রথমে কাঁধের কাছে পুটের সঙ্গে হাতার পুটের সাইডের অংশটাকে, মিডিলটাকে একসাথে ধরে সেই জায়গাটাকে সেলাই করতে শুরু করবেন, তাহলে কোনোভাবে আপ ডাউন হয়ে যাবে না। তো আমার সেলাইটা হয়ে গেছে। এবার আমি হুক ঘাটের ওখানে আটকে নিয়ে এবার বডিতে আমি ফিটিংস মাপটা দেব। ফিটিংস মাপ দিয়ে তারপরে সেলাই করে নেব ফিটিংস বরাবর। এখানে আমার 3 ইঞ্চ বড় আছে, 3 ইঞ্চ বড় মানে আমি 1.5 ইঞ্চ করে দু সাইডে মারবো। হাতার মুহুরি 11 হিসেবে আমি এখানে দেব, যেহেতু ওনার 11 আছে। কোমরের মাপটাও আছে 3 ইঞ্চ বড়, 1.5 ইঞ্চ করে দু সাইডে আমি দাগ দিয়ে নিলাম। এবার আমি সেলাই করে নেব ফিটিংস মাপ বরাবর। তো আমার ব্লাউজটা সেলাই করে নিচ্ছি, এবার কমপ্লিট হয়ে যাবে। সেলাই করা হয়ে গেলে আপনাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আমি ফিটিংস সেলাইটা দিয়ে নিলাম। ফিটিংসটা 1/2 ইঞ্চ পর পর দুটো দেওয়া হয়। এবার গলার নেকে আমি একটা লেস, সুন্দর একটা লেস লাগিয়ে দেব, আরও ভালো লাগার জন্য, দেখতে আরও সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে।
যার জন্য একটা লেস লাগিয়ে দিচ্ছি।